সালাম ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই, যেমনটা আপনার সহ-আলোচক বললেন যে তারেক রহমান যেই পলিটিক্যাল অপোনেন্ট দেখে বড় হয়েছেন, সেই পলিটিক্যাল অপোনেন্ট এই মুহূর্তে আসলে আন্ডারগ্রাউন্ডে বা তাদের কার্যক্রম নিষিদ্ধ। তাহলে যেই অপোনেন্টকে উনি আসলে দেখে বড় হন নাই, তাদেরকে উনি কিভাবে আসলে ফেস করবেন, মানে কোন এটাই তো হলো ওনার বিচক্ষণতা। যে কথাটা আমি বললাম যে গত 17-18 বছরে কিন্তু তার বিচক্ষণতা তিনি প্রমাণ করেছেন। কারণ সেই সময় কিন্তু অনেকেই তার এই ফোর্সটাকে ফেস করার জন্য তাকে চরম ডানের দিকে টেনে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তাকে নিতে পারে নাই। এটাই হলো সে যে তার ম্যাচুরিটি মানে এটাই সে প্রমাণ দিয়েছে। এটা আমি আগেই বলছি, এর জন্যই বললাম। আর আরেকটা কথা তো উনি খুব সুন্দর বলছেন, এটা অবশ্যই, যেটা আমিও বিশ্বাস করি, এটা রাজনৈতিক কর্মী হিসাবে, যে আন্ডারগ্রাউন্ড কোনো শক্তিকে ফেস করা বড় কষ্টকর। যেমন আজকে মনে করেন যে এই যে এটা এখন তো যত কিছুই ঘটনা ঘটবে সবই নির্বাচনের সাথে কিন্তু যুক্ত হবে, প্লাস কিন্তু ওই আন্ডারগ্রাউন্ড পার্টির অ্যাকাউন্টেই যাবে। আন্ডারগ্রাউন্ড পার্টির অ্যাকাউন্টে যাওয়া, সরকারও এটাকে ওইভাবেই বিবেচনা করতে হবে, ওইভাবেই টার্গেট করে সেটাকে দিতে হবে, এছাড়া অন্য কে করবে? তো এটার জন্য যত ওইটাকে আরও এক্সপোজ করতে পারবো। কারণ একটা জিনিস দেখেন, বিএনপির উপরে কিন্তু আওয়ামী লীগ তো এইবারই বলা চলে যে একটা চরম একটা ইসের মধ্যে পড়ছে, এর আগে খুব একটা পড়ে নাই এইবার। আর কিন্তু বিএনপি এইরকম পদে পদে কিন্তু বহু ধাপের হয়ে আসছে, কিন্তু বিএনপি কিন্তু এত কিছুর পরেও কোনো আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে যায় নাই। বিএনপি কিন্তু এটা কিন্তু বিএনপি ওয়ান অফ দ্য সাকসেস, যে বিএনপি অলওয়েজ পিপুলসের কাছে থাকার চেষ্টা করেছে, পিপুলস থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করে নাই। গত 15-17 বছরও বিএনপির উপর এমন করছে, অফিস বন্ধ করে দেওয়া, অফিস থেকে জেনারেল সেক্রেটারি সহ আমাদেরকে ধরে নেওয়া, একদম মানে সব কিছু ধান্দা দেওয়া, মানে কোনো কিছু বাকি রাখে নাই। কিন্তু তারপরেও তারা চেষ্টা করছে যে বিএনপি উগ্রপন্থায় চলে যাক। এমনকি আমেরিকান কোর্টে পর্যন্ত তারা চেষ্টা করছে যে কীভাবে বিএনপিকে একটা আন্ডারগ্রাউন্ড পার্টি হিসেবে মানে এস্টাবলিশ করার জন্য, কিন্তু বিএনপি কিন্তু সেই লাইনে যায়নি। এইটাও আমি বললাম যে ওয়ান অফ দ্য সাকসেস তারেক রহমানের। তো এই বিষয়গুলো এই জন্যই বলবো যে আজকে তার ম্যাচুরিটিটা এখানে তো প্রমাণিত হয়। আর আরেকটা হলো যে সব কিছু দিয়ে মূলে যেটা বুঝতে হবে, যে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন কিন্তু আসছে। যদি পরিবর্তন না আসতো তাহলে হোমিজিক্যালি কিন্তু অনেক সিদ্ধান্ত, উনি কিন্তু হোমিজিক্যালি কোনো সিদ্ধান্ত নেয় না। আরেকটা আপনি কথা প্রথমে বলছিলেন, ওইটা আমি বলতে চাই, উনি কিন্তু কোনো একক সিদ্ধান্ত নেন না। আগে দেখেন যেটাই হোক, আগে যেটা হইতো, এখন কিন্তু প্রতি সপ্তাহে উনি স্ট্যান্ডিং কমিটি মিটিং করেন, এবং সেখানে যে কোনো সিদ্ধান্ত ওইখান থেকে হয়, আলোচনা করে, তারপরে এমনকি কিছু কিছু সময় আমাদের সাথেও তিনি আলোচনা করেন, এক্সটেন্ডেড ফর্মে আলোচনা। একটা তথ্য আমি গতকাল আমাদের একটা শোতে একজন বলেছেন, একজন প্রার্থী, মনোনীত প্রার্থী, যে উনি ব্যক্তিগতভাবে চেনেন না, শুধুমাত্র তৃণমূলের এবং রিপোর্টের ভিত্তিতে ওনাকে নমিনেশন দেওয়া হয়েছে। এই ঘটনা নাকি এবার ঘটেছে, কিন্তু তারেক রহমান ব্যক্তিগতভাবে হয়তো ওইভাবে মানে ফেস টু ফেস মানে কোনো ধরনের ইন্টারাকশন ছাড়াও শুধুমাত্র রিপোর্টের ভিত্তিতে দেওয়া না, এটা রিপোর্টটা আছে। আরেকটা হলো এই গত 17টা বছরে মানে ওনার তো যে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় তিনি কাটছে তৃণমূলের সাথে, তার সম্পর্কটা বিল্ড আপ করছে। এটা যে আমাদের একটা বর্ধিত সময় দেখা গেছে যে বাই নেম চেনেন, একটা অ্যানাউন্স হয়েছে যে নাম অমুক, উনি কারেক্ট করে দিছে, না এই ওই সেক্রেটারি তো অমুক না, অমুক। এই যে কাজে এগুলো তার একটা বিশাল একটা গুণের মধ্য দিয়ে সে এটা অর্জন করছে। আর আরেকটা না বিশেষ করি, আরেকটা হলো যে ওনার জন্মটাই কিন্তু চ্যালেঞ্জের মধ্য দিয়ে হয়েছে। ওনার রাজনীতিতে জন্মটা বলতেছি আমি, রাজনীতিতে জন্মটাই ওনার চ্যালেঞ্জের মধ্যে দিয়ে। উনি যখন বয়স তেমন হয় নাই, তখন তার বাবা মারা গেল, এবং তারপর থেকে তো স্ট্রাগল করতেছে মা সহ। আমি স্ট্রাগল করতে যাই, তারপরে দেখেন এখানে আমি যেটা বলবো, 2001 মানে 1996 ওইটা নির্বাচনটা আছে, কিন্তু 2001 নির্বাচনটা অ্যাবসলিউটলি কিন্তু এটা ওনার প্ল্যানিংয়ে হয়েছে, যেটা পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগ ওনার উপরে আরও বেশি আক্রোশ হয়ে গেল। কেন যে আজকে এই যে মানে আধুনিক ছোঁয়াতে বলি আমরা, কম্পিউটার যুগের কথা বলি, মিডিয়ার এইগুলো ধ্যান ধারণা কিন্তু তারেক রহমান সেই সময় নিয়ে আসছেন, এবং ওই সময় 2001 নির্বাচনের পরিকল্পনাটা কিন্তু অ্যাবসলিউটলি ওনার করা, যে কারণে অনেকে হাওয়া ভবনের টার্গেট করছে। ওই কারণে কিন্তু যে উনি একটা টোটাল একটা সচিবালয়, একটা সেক্রেটারিয়েট তৈরি করে
কিভাবে টোটাল দলটাকে মোবিলাইজ করা, টোটাল ইলেকশনটাকে মোবিলাইজ করা, সেটা উনি করছেন। এই কারণে কিন্তু তাকে সেখানে টার্গেট করা হলো। আর এখনও যেটা উনি করতেছেন দেখেন, সবাই কিন্তু অন্যান্য কীভাবে নির্বাচন পিছানো যায়, বন্ধ করা যায়, এটা না হলে এটা হবে না, উনি কিন্তু কনস্ট্যান্টলি নির্বাচনের উপর জোর দিয়ে আসছেন, যেটা আপা যেটা বললেন খুব মূল্যবান কথা। উনি এবং আজকে কিন্তু পিপুল সেটাকে অ্যাগ্রি করছে, অ্যাকসেপ্ট করে নিছে। আর আরেকটা হলো যে উনি কিন্তু এই এত কিছুর মধ্যেও ধীরস্থিরভাবে উনি ক্রস পিপুলের সাথে কিন্তু কথা বলতেছেন, ক্রস পিপুলের সাথে। অর্থাৎ সরকারটা পরিচালনা করা খুব টাফ হবে, উনি কিন্তু আগে থেকেই বলতেছেন যে আমি খালি সরকারে গেলে হবে না, সরকার যেটা পরিচালনা টলবা করা- এবং হ্যাঁ, অধ্যাপক বললেন। শাহানু বললেন। তো সেগুলো নিয়ে কিন্তু তিনি মত বিনিময় করতেছেন যে আমি কি কি সমস্যাগুলো আছে কিভাবে সমাধান করা যায়। অর্থাৎ এরা রাষ্ট্রনায়ক হিসাবে যে ভূমিকাটা থাকা দরকার তিনি অলরেডি কিন্তু সেই দায়িত্বটা পালন করছেন।